জয়পুরহাটে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। অনাবৃষ্টি, সার সংকট, পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করে পরম যত্নে চাষের পর এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এবছর আমনের ফলন ভালো হলেও সেচ খরচ ও সারের দাম বৃদ্ধির ফলে অন্য বছরের তুলনায় উৎপাদন ব্যয় বেশি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। প্রত্যেক বছর কাছে এই ধানের ফলন অনেক বেশি হয়েছে, অনেক বেশি, ধানও ভালো হয়েছে। বাজারে সার ও আলুর বীজ যেভাবে দাম বৃদ্ধি, এভাবে ধানের দাম যদি না হয় তাহলে কৃষকেরা বাঁচবে না। কার্তিক মাসের শুরু থেকেই জয়পুরহাটের বিভিন্ন মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়। ফসল তোলার উৎসবে ক্ষেত মজুরদের পাশাপাশি কাজ করছেন কিষানীরাও। আমার ডিস্ট্রিক্ট হলো কুড়িগ্রাম। আমরা এই অঞ্চলে প্রচুর ধান হয়, এখানে ধান কাটার জন্য আসছি। এই ধান কাটার শেষে আবার আলু লাগাইবে এই জমিতে। আমাদের দেশের চেয়ে এই দেশের মাটি ভালো, অনেক আমাদের দেশের চাইতে ভালো ফসল হয়েছে এবং মজুরি ভালো আছে। 8-10 বছর থেকে এখানে কাম করি এই জায়গায়। তবে প্রথম দিকে ধানের দাম ভালো পেলেও ধীরে ধীরে ধানের বাজার কমতে থাকায় উদ্বিগ্ন তারা। কৃষকরা মনে করছেন উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেলে যে কেউই চাষাবাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, ফলে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। কৃষক যদি প্রতিটি ফসলের ন্যায্য মূল্য না পায় তাহলে দিন দিন কৃষিকাজ করার জন্য আগ্রহ হারিয়ে ফেলতে খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছে কৃষক। যা ব্যয় হয় সেই টাকা ঘরে তার আসে না। ধানের বাজার যেভাবে কমে আসতেছে তা আমরা কৃষকেরা ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবো। আমন ধান সহ কৃষকের সকল পণ্য যেন কৃষক যেন ন্যায্য মূল্যে পায়, এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। জেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে ৬৯,৭০০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবহাওয়া ভালো হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন কৃষি বিভাগ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।